আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মানবদেহের করটিক স্নায়ু নিয়ে, অর্থাৎ 12 জোড়া করটিক স্নায়ু তুমি কিভাবে মনে রাখবা। তো 12 জোড়া করটিক স্নায়ু অনেকেরই সিরিয়ালটা মেনটেন হয় না, আর এই সিরিয়ালটা মেনটেন হয় না বলে তারা বুঝতে পারে না কত জোড়া সেন্সরি, কত জোড়া সিস্টিও মানে মোটর, এবং কত জোড়া হচ্ছে তোমার আজ্ঞাবাহী। অর্থাৎ আমাদের যেহেতু স্নায়ু হচ্ছে তিনটা টাইপ আছে, এটা হলো সেন্সরি আছে, মোটর আছে। সেন্সরি আর একটা কি মোটর, আর হচ্ছে মিক্সড, ঠিক আছে, মিশ্র যেটা। সো এই তিনটা টাইপের স্নায়ু আমাদের বডিতে আছে। সো এখন প্রশ্ন হচ্ছে যে করটিক স্নায়ু তো 12 জোড়া, তাহলে 12 জোড়াকে কিভাবে তুমি মনে রাখবা। আমরা এখন সেই 12 জোড়া করটিক স্নায়ু দেখব এবং ভালোভাবে শিখব। সো এখনই আমরা চলে যাচ্ছি আমাদের মূল লেকচারে। ওকে, সো তোমরা এখানে একটু দেখো যে 12 জোড়া করটিক স্নায়ুর নাম মনে রাখার সহজ টেকনিক কিভাবে মনে রাখবা, আমরা এখন সেই টেকনিকটাতে যেতে চাই। তোমরা এখানে মানুষের যে মস্তিষ্ক আছে সেখানে পুরো ব্রেনটাতে, অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক তিনটা ভাগ আছে, অগ্র প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন, অর্থাৎ মানে যেটাকে আমরা বলি ফরওয়ার্ড ব্রেইন আছে, তারপর মিড ব্রেইন আছে, হিন্ট ব্রেইন আছে, তাই না? তাহলে এখানে যে তোমার 100 বিলিয়ন নিউরন থাকে মানুষের মস্তিষ্কে, সেখানে আবার 12 জোড়া করটিক স্নায়ু আছে। আবার আমাদের কিন্তু সুষুম্না কাণ্ড মানে মেরুদণ্ডে আছে 31 জোড়া, তাই তো? তো আমরা এই 12 জোড়া স্নায়ুকে কিভাবে মনে রাখবো, একবারে শর্টকাট টেকনিকে আসেন, জাস্ট বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমরা এই পুরো 12 জোড়া করটিক স্নায়ু শিখে ফেলবো। তো এটার টেকনিকটা হচ্ছে, তো 12 জোড়া করটিক স্নায়ু কিভাবে মনে রাখবো, দেখো 100 অনলি 1, আর এটা হচ্ছে তোমার 200 102, ঠিক আছে? এটা হচ্ছে আপা, গো, বেগ, হাইজেকার, নিয়ে গেছে, ঠিক আছে? তো এই যে তোমার ছোট্ট একটা ট্রিক্স তোমার মনে মনে রাখলে হবে, এটা একবারই ইজি একটা ট্রিক্স। সেটা কি দেখো, 100 অনলি 1, 202। এখন প্রশ্ন হচ্ছে 100 অনলি 1 দিয়ে কি বুঝবো এবং 202 দিয়ে কি বুঝবো, কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে, ঠিক আছে? বা তুমি যদি 100 এটা দিয়ে বোঝাও, এটাকে আমরা বলি অকুলো মোটর, ঠিক আছে? অকুলো মোটর, এই একটা আছে অকুলো মোটর, ঠিক আছে? আবার আরেকটা আছে 1, তাই না? এটাকে বলা হয় কি অপটিক, অপটিক, অপটিক। আর এটা হচ্ছে কি অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি। তুমি অল ফ্যাক্টরিকে ফার্স্টে লিখতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে? অল ফ্যাক্টরি। এখন কথা হচ্ছে যে তুমি যে সিরিয়ালটা ব্রেক করো তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, তাই আমাদের অল ফ্যাক্টরিকে ফার্স্টে আনতেই হবে এবং অকোলোমোটরকে 3 নম্বরে নিতেই হবে। এটা হচ্ছে নর্মাল কমন সেন্স, ঠিক আছে? আর 2 নম্বরে এটা হচ্ছে তোমার ট্রক্লিয়ার। এটার নাম কি বলো তো? ট্রক্লিয়ার। এটার নাম কি? ট্রাইজেমিনাল। যেহেতু দুইটা টি আছে, তো তুমি যেহেতু 3টা ও পাইছো, এটাকে অনেকে ও কিউব বলে, দুইটা টি যেহেতু টি স্কোয়ার বলে। তো আমরা এখানে ট্রক্লিয়ার লিখবো, ট্রক্লিয়ার। এরপরটা কি? ট্রাইজেমিনাল, ঠিক আছে? এরপর আছেন আফা। তো এখানে আছেন আপনার অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স, ঠিক আছে? অ্যাবডুসেন্স। এরপর হচ্ছে কি আপনার ফেসিয়াল, ফেসিয়াল, ঠিক আছে? ফেসিয়াল। তারপর হচ্ছে আপনার অডিটরি, অডিটরি, ঠিক আছে? অডিটরি যেটা কানে থাকে, কানে থাকবে অডিটরি। তারপর হচ্ছে আপনার এই যে গো, গোতে হচ্ছে আপনার গ্লোসো ফ্যারেঞ্জিয়াল, গ্লোসো, দেখেন এই যে গ্লোসো ফ্যারেঞ্জিয়াল, গ্লোসো ফ্যারেঞ্জিয়াল, ঠিক আছে? এই যে নামগুলো গ্লোসো ফ্যারেঞ্জিয়াল, ঠিক আছে? তারপর আছে আপনার হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল। এইখানে আরেকটা আছে দেখো, এটার নাম হচ্ছে ভ্যাগাস, যেটা আমাদের ঘাড়ে থাকে, ভ্যাগাস। এটার নাম কি? ভ্যাগাস, ঠিক আছে? ভ্যাগাস। আর এটা হচ্ছে কি হাইপোগ্লোসাল, হাইপো, হাইপোগ্লোসাল। এই দেখো হাইপোগ্লোসাল, ঠিক আছে? আর যেটা আর লাস্ট আরেকটা আছে তোমার নিয়ে গেছে, দ্যাট মিনস স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি, এটা 12 নম্বরে। সো এইখানে যে প্রবলেমটা হচ্ছে স্টুডেন্টদের, সেটা হচ্ছে যে অকুলোমোটরকে লাস্টে নিয়ে অল ফ্যাক্টরিকে আগে নিয়ে আসবো, ঠিক আছে? অল ফ্যাক্টরি আগে চলে আসবে। তাহলে আমরা যদি এটাকে যদি সিরিয়ালি এইভাবে দেই বা এইভাবে লিখি, আমরা লুক অ্যাট, যে আমি এটাকে এখানে মুছে দিব, এটাকে এখান থেকে মুছে দিব, তাহলে আমার অ্যাকচুয়াল দাঁড়ালো কি ভাই, যে আমি যদি এখানে লিখি লুক অ্যাট যে অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি, ঠিক আছে? এই যে অল ফ্যাক্টরি। সো অল ফ্যাক্টরিটা আমি 1 নম্বরে দিব, অপটিকটা 2 নম্বরে, আর এটা কি মানে অকুলো, অকুলো মোটর, অকুলো মোটর। তুমি যদি সিরিয়ালটা এখন করো, যে এটা যদি আমি 1 নাম্বার দেই, 1, এটা হবে কত? 2, এটা হবে কত? 3। তারপর ট্রক্লিয়ার, এই যে ট্রক্লিয়ারটা কত? 4, এটা কত হবে? 5, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার অ্যাবডুসেন্স 6, তারপর হচ্ছে কত? ফেসিয়াল হচ্ছে 7, অডিটরি কত? 8, ভেগাস চলে যাবে 9, ভেগাস কত যাবে? 9, ঠিক আছে?
তারপর হচ্ছে তোমার যে মানে ভেগাস যেহেতু 9 চলেছে, সরি এখানে আমার ভেগাসটা চলে যাবে, চেঞ্জ হবে, হ্যাঁ ভেগাসটা চেঞ্জ হবে। দেখো এইখানে যেহেতু আমার চলে আসছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, এটা চলে আসবে বলতে 9, ঠিক আছে, বা গ্লোসোফ্যারেঞ্জিয়াল বলতে আসবে 9, ভেগাস যাবে বলতে 10-এ, আর হাইপোগ্লোসাল যাবে 11-তে। হাইপোগ্লোসাল কত? 11। আর 12-তে কি? স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি। তাহলে আমরা যদি এখানে লিখি যে স্যার যে টোটাল যেহেতু আমাদের 12টা আমরা পেয়ে গেছি, এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে তোমরা কোনগুলো সেন্সরি, তাহলে কি কি বললাম বলো তো? 101 দ্যাট ইজ মানে অল ফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ঠিক আছে। তারপর আছে ট্রক্লিয়ার, এগুলো চোখে থাকে, চোখের অক্ষিগোলকের সঞ্চালনে সাহায্য করে ট্রক্লিয়ার, আর এটাকে ট্রাইজেমিনাল। তারপর আছে অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, প্রত্যেকের কিন্তু উৎস আছে, কোত্থেকে এদের উৎপত্তি হয়, এদের বিস্তৃতি কতটুকু, অবস্থান কোথায়, কাজ কি, সবচেয়ে ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনে এবং তোমার বোর্ড পরীক্ষায়, মডেল টেস্টে, কলেজে, সকল জায়গায় এই ফ্লোচার্টটা আসবেই। সো আমাদের এটা একটু ভালো করে মুখস্থ রাখতে হবে। এখন তোমাকে প্রশ্ন করলো যে কোনগুলো তোমার সেন্সরি, এটা সহজ কথা 128, মানে 1 নম্বর 2 নম্বর, এটা কি 8 নম্বর, এগুলো কি সেন্সরি। আরেকটা যদি আমি বলি সেটা হলো 57,910, 57,910, এগুলো কি? এগুলো সব হচ্ছে তোমার মোটর, এগুলো সব কি মোটর, আর বাকিগুলো কি মিক্সড, বাকিগুলো কি হবে মিক্সড। 57,910 মানে 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। আর সেন্সরি কারা? 1 to 8, মানে 1 2 8, এগুলো কি হবে সেন্সরি, হাইলি সেন্সিটিভ। তো 1 এ কি আছে বলতো ভাইয়া? অলফ্যাক্টরি। 2 এ কি আছে? অপটিক। আর 8 নম্বরে আমাদের কি আছে বলতো? 8 নম্বর আছে অডিটরি, অডিটরি, হ্যাঁ এগুলো হচ্ছে হাইলি সেন্সিটিভ। তাহলে ভাইয়া 128 হচ্ছে সেন্সরি, 57,910 এগুলো হচ্ছে ভাইয়া নরমালি আমরা কি কি বলি? মোটর। হ্যাঁ, তো অনেকে বলে মোটর, আবার মিক্সড, অনেকে এগুলোকে আবার একটু মানে দোদুল্যমান অবস্থায় পড়ে যায়, তাই আমরা এইভাবে শিখবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের যে তোমার টোটাল আমাদের যে করোটিক স্নায়ু ছিল, অ্যাবসলিউটলি এই করোটিক স্নায়ুর নামগুলো তোমরা চাইলে এইভাবে 12 জোড়া করোটিক স্নায়ুর নাম মনে রাখার সহজ টেকনিক আমরা শিখে গেলাম। তো 12 জোড়া করোটিক স্নায়ুর নাম তোমরা এইভাবে জানতে পারো, শিখতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।